চোখ রাখবো পরবর্তী খবরের দিকে। ফের ট্রেন ধাক্কায় মৃত্যু হয়েছে এক প্রাপ্তবয়স্ক হাতির, আহত হয়েছে আবারও এক হাতি। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ভোজপাড়া নোয়াপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোরের দিকেই রেল লাইন পেরোতে গিয়ে দুটি হাতিকে ধাক্কা মারে একটি ট্রেন। আমাদের সাথে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের ফের ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এক প্রাপ্তবয়স্ক হাতির, আহত হয়েছে আরো একজন হাতি। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির ভোজপাড়া নোয়াপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোরের দিকে রেল লাইন পেরোতে গিয়ে দুটি হাতিকে ধাক্কা মারে একটি ট্রেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, এই যে বারবার বুনো জীবজন্তু লোকালয়ে প্রবেশ করছে, এতে কি বন দপ্তরের গাফিলতির কথা উঠে আসছে? একদমই তাই। দেখো পায়েল, তোমাকে জানা রাখি যে উত্তরবঙ্গের বারবার কিন্তু এই যে লোকালয়ে হাতি বেরিয়ে আসার ঘটনা কিন্তু আমরা বরাবর সময় কলকাতার পর্দায় তুলে ধরার চেষ্টা করি। এবং এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখবো যে আমরা একেবারে ভোর বেলা থেকে যে ছবি তুলে ধরার চেষ্টা করি সময় কলকাতার পর্দায়, দেখা যাচ্ছিল যে মালবাহী একটি ট্রেনের ধাক্কায় কিন্তু প্রথমত একটি হাতির মৃত্যু হয়েছিল এবং একটি হাতি একেবারে গুরুতর অবস্থাতে, জখম অবস্থাতে ছিল, একেবারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল। প্রায় 6 ঘন্টা পরে কিন্তু যে ওয়াইল্ড লাইফের যে ডিএফও প্রতিম সেন তিনি কিন্তু সেখানে উপস্থিত হয়েছিলেন, যা ঘিরে কিন্তু স্থানীয় যারা সাধারণ মানুষ রয়েছেন এবং পরিবেশ প্রেমী রয়েছেন, পশুপ্রেমী রয়েছেন, তারা কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। প্রায় 6 ঘন্টা পরে আসার কারণ একদিকে যেমন বলা হচ্ছে, পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি উত্তরবঙ্গের এই বনাঞ্চলগুলিতে কিন্তু ঐরাবত বলে হাতির থেকে শুরু করে বন্যপ্রাণীদের কিন্তু চিকিৎসা ক্ষেত্র থেকে শুরু করে কুইক রেসপন্স টিম তৈরি করা হয়েছিল, কিন্তু সেই টিমকেও আজকে কিন্তু সেখানে দেখা যায়নি। স্থানীয় স্বেচ্ছাসেবী, পরিবেশ প্রেমী থেকে শুরু করে প্রত্যেকে তারা হাত লাগিয়েছিল। দীর্ঘ একটা লম্বা সময় কিন্তু বনকর্মীরা সেখানে উপস্থিত হন এবং পরবর্তীতে রেলওয়ে এবং বন দপ্তরের প্রায় 9 ঘন্টার প্রচেষ্টায় কিন্তু একদিকে মৃত হাতির দেহ সরিয়ে নিয়ে যাওয়া হয়, পাশাপাশি যে গুরুতর জখম অবস্থাতে যে হাতি মৃত্যুর সঙ্গে পাঞ্জর, তাকে কিন্তু তুলে নিয়ে প্রথমে ধূপগুড়ি নিয়ে আসা হয় এবং তারপরে সেখানে ধূপগুড়ি ফায়ার ব্রিগেডের যে কর্মীরা আছেন তাদের দ্বারা কিন্তু তাকে একেবারে পরিষ্কার করে জল দিয়ে তাকে কিন্তু চিকিৎসা তো নিয়ে যাওয়া হয়। এবং অত্যন্ত বেদনাদায়ক যে খবর এই মুহূর্তে আমরা সময় কলকাতা পর্দায় তুলে ধরার চেষ্টা করছি, যে সেই গুরুতর জখম যে হাতি যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল, তারও কিন্তু এই মুহূর্তে মৃত্যুর খবর আছে বলে কিন্তু বন দপ্তর সূত্রে খবর। ইতিমধ্যেই 2 হাতির মৃত্যু হয়েছে মালবাহী ট্রেনের ধাক্কায়, পাশাপাশি আরো একটি হাতি যে গুরুত্বপূর্ণ জখম অবস্থাতে কিন্তু জলপাইগুড়ি জেলা থেকে একেবারে ক্রস করে গিয়ে কিন্তু কোচবিহার, আলিপুর বিভিন্ন যে জায়গাগুলিতে সেই জায়গাগুলিতে কিন্তু সেখানে ঘুরে বেড়াচ্ছে। এবং এমনটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া যে ছবি ভাইরাল হচ্ছে, যে তার একটি পা কিন্তু ভেঙে যাওয়ার একটা ছবি ফুটে উঠছে। এবং জটেশ্বর ফালাকাটা যে এলাকা রয়েছে আলিপুরদুয়ার জেলা, সেখানে কিন্তু একেবারে সেই হাতি সেখানে দাপিয়ে বেড়ায় এবং অল্পের জন্য প্রাণে রক্ষা পায় এক মহিলা। এবং এই গোটা বিষয় নিয়ে পরিবেশপ্রেমীরা কিন্তু তারা কিন্তু বারবার ক্ষোভ উগড়ে দিচ্ছেন যে কিভাবে বারবার এই ধরনের ঘটনা ঘটে আসছে। হাতি মৃত্যুর ঘটনা গোটা উত্তরবঙ্গ জুড়ে এই মুহূর্তে তোলপাড় চলছে। তবে গোটা ঘটনাস্থল সকাল থেকেই মানুষের কিন্তু প্রচুর ভিড় সেখানে ছিল, পাশাপাশি বন দপ্তর এবং পুলিশের তৎপরতা সেখানে দেখা গিয়েছিল। তবে এই হাতির মৃত্যু নিয়ে কিন্তু ইতিমধ্যেই একাধিক ক্ষোভ উঠছে। তবে প্রশ্ন উঠছে যে এই রেলওয়ে ডিপার্টমেন্টের বিরুদ্ধে কি বন দপ্তর কোনো আইনি নোটিশ জারি করবেন কিনা, ট্রেনের কতটা গতি ওই সময়টাই ছিল, কারণ ভোর রাতের ঘটনা তুমি জানো, ধূপগুড়ি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা বেশ কিছুটা দূরেই কিন্তু এই ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মানে সেই যে মালবাহী রেল ট্রেন, সেই ট্রেনের ধাক্কায় এক হাতির মৃত্যু হয়, পাশাপাশি আরো এক হাতি গুরুত্বপূর্ণ জখম অবস্থায়। সেই প্রাথমিক যে খবর আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম, সেখান থেকে দাঁড়িয়ে এই গোটা ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যেই উত্তরবঙ্গের পরিবেশ প্রেমী এবং পশুপ্রেমীদের মধ্যে কিন্তু একেবারে ক্ষোভের মানে একটা বহিঃপ্রকাশ কিন্তু লক্ষ্য। তবে ডিএফও থেকে শুরু করে এডিএফও এবং বনকর্মীরা তারা যেমনটা দাবি করছেন, তো তারা সর্বস্ব চেষ্টা করছেন, কিন্তু বারবার আমরা দেখতে পারি যে বনকর্মীদের যে উপস্থিতি, সেই উপস্থিতির হারটা কিন্তু বরাবরই কিন্তু একেবারে কম বললেই চলে। কারণ বন জঙ্গল লাগোয়া এলাকা থেকে লোকালয়ে হাতি বরাবর ছুটে আসছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার বিভিন্ন জেলাতে আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র বন জঙ্গল লাগোয়া এলাকাই নয়, পাশাপাশি একেবারে শহর অঞ্চলে পর্যন্ত কিন্তু বন্য প্রাণীরা ছুটে আসছে। যারা পশুপ্রেমী সংগঠন রয়েছেন তারা দাবি করছেন যে একেবারে বন জঙ্গলকে একেবারে শূন্য করে দেওয়া হয়েছে, কার্যত তাদের যে খাদ্যের যে অভাব তা লক্ষ্য করা যাচ্ছে এবং যার কারণেই কিন্তু বারবার বন্যপ্রাণীরা লোকালয়ে ছুটে আসছে। অনেক ধন্যবাদ সানি আমাদের সঙ্গে থাকার জন্য। রবিবার ভোরের দিকে রেল লাইন পেরোতে গিয়ে দুটি হাতিকে ধাক্কা মারে একটি ট্রেন।
খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত হাতিটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়। বারবার ওই রকম বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পশুপ্রেমী থেকে স্থানীয় বাসিন্দারা। মাল্টেনের ধাক্কায় কিন্তু এক হাতের মৃত্যু এবং সাইড দাও স্পটে আছে দাদা। কখন ঘটনাটা? ভোরবেলা আর দেখার পর কি মনে হচ্ছে, মানে কি কি করে মৃত্যু হয়েছে? এটা ট্রেনের ধাক্কা খেয়ে মৃত্যু হয়েছে। ট্রেনের ধাক্কা, ভোরবেলার ঘটনা। আর মানে কয়টি হাতি? হাতি আপাতত দুটো দেখা গেছে। ওটা কি জীবিত রয়েছে? আর একটা বর্তমান জীবিত রয়েছে, একটা পা ভেঙে গেছে। কখন ঘটনাটা? এটা ভোরবেলা। আর দেখার পর কি মনে হচ্ছে, মানে কি কি করে মৃত্যু হয়েছে? এটা ট্রেনের ধাক্কা খেয়ে মৃত্যু হয়েছে। ট্রেনের ধাক্কা, ভোরবেলার ঘটনা। আর মানে কয়টি হাতি? হাতি আপাতত দুটো দেখা গেছে। ওটা কি জীবিত রয়েছে? আর একটা বর্তমান জীবিত রয়েছে, একটা পা ভেঙে গেছে।